জি, তো সকলে খেয়াল করেন। তো আমরা এখানে আজকে হচ্ছে আগে এতটুকু পূর্বে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তো আজকে এখান থেকে আমাদের পড়াটা শুরু হচ্ছে। তো এখানে খেয়াল করেন, তো শুরুতেই দেওয়া আছে হো কে, হো কারা। হো কে, হো কারা। তো হো এটা কোন জায়গায় কে আর অর্থ দেবে, আর হো এটা কোন জায়গায় কারা অর্থ দেবে। তো এটা হচ্ছে আপনার সিঙ্গুলার প্লোরাল, এর দিকে লক্ষ্য করে। সিঙ্গুলার হচ্ছে এক বচন আর প্লোরাল হচ্ছে বহু বচন। তো আপনারা জানেন ইংলিশে হচ্ছে দ্বিবচন হয় না, মানে ইংলিশে দুইজন হলে এটা বহু বচন হয়ে যায়, এক বচন দ্বিবচন নাই, বহু বচন। যেমন দেখেন, রাশেদ এটা এক বচন, তো এটাকে সিঙ্গুলার বলে। আর যেমন রাশেদ এবং খালেদ, তো এটা কি হয়ে গেল, প্লোরাল হয়ে গেছে, মানে প্লোরাল হয়ে গেল এখানে, এটা বহু বচন, মানে দ্বিবচন হয় না। তো ইংলিশ হচ্ছে এক বচন বহু বচন। তো যেটা এক বচন এটাকে সিঙ্গুলার বলে, আর যেটা হচ্ছে বহু বচন এটাকে প্লোরাল বলে। তো দেখেন, হো কে এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, এক বচনের ক্ষেত্রে যেমন কে খেয়েছে। তো এখন যদি আপনার অনেকজন লোক থাকে তাহলে কারা খেয়েছে। তো হো এর অর্থ কে, কে হবে, এবং হো এর অর্থ কারা হবে। যেমন আপনার কি করছেন যে ইউ তুমি, ইউ তোমরা। তো যখন একজন থাকবে তখন হচ্ছে একজনকে বোঝাবে যে তুমি, তুমি কেমন আছো। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এখানে এটা বলতে যখন একজন থাকে তাহলে একজনকে বোঝায়। যেমন কথার কথা প্লাস, এখন যদি আপনাদেরকে বলা বই যে হাউ আর ইউ, যে তোমরা কেমন আছো, তো এখানে আপনার যেহেতু এখানে একাধিক জন লোক আছে, তো এখানে ইউ দা তোমরা বোঝাচ্ছে। তো এই আর কি। তো ঠিক এমনি ভাবে হো কে, হো কারা। তো হো এটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে, আর হো কারা এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। তো দেখেন, সিঙ্গুলার কোশ্চেনস এন্ড অ্যান্সার্স, এক বচন প্রশ্ন ও উত্তর। মানে এক বচন প্রশ্ন হবে, আবার মানে এক বচন উত্তর। যেমন দেখেন, হো উইল ইট, কে খাবে। হো উইল ইট, কে খাবে। তো উত্তরগুলো দেখেন, এই যে একটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সিঙ্গুলার প্রশ্ন, এক বচন প্রশ্ন, তো এক বচন আবার উত্তর আসতেছে। তো এটা হচ্ছে সিঙ্গুলার কোশ্চেনস এন্ড অ্যান্সার্স, এক বচন প্রশ্ন উত্তর। তো দেখেন, হো উইল ইট, কে খাবে। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। তাহলে দেখেন, দা টিচার অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দা টিচার অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। তো দেখেন, দা টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দা টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। তো এগুলো, এটা আবারও খেয়াল করেন আপনারা, যে হো কে, হো কারা। সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে বহুবচন প্রশ্ন ও উত্তর। তো বললাম সিঙ্গুলার মানে এক বচন, আর প্লোরাল হচ্ছে বহু বচন। তাহলে দেখেন, হো উইল ইট, কে খাবে। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দা টিচার অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দা টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, দা টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসা শিক্ষক খাবে। জি, তো এখন দেখেন, এখন যেগুলো হচ্ছে আগে ছিল হচ্ছে সিঙ্গুলার কোশ্চেনস এন্ড অ্যান্সার্স, যে এক বচন প্রশ্ন উত্তর। তো এখন হচ্ছে আপনার প্লোরাল কোশ্চেনস এন্ড অ্যান্সার্স, যে বহুবচন প্রশ্ন উত্তর। প্লোরাল কোশ্চেনস এন্ড অ্যান্সার্স, যে বহুবচন প্রশ্ন ও উত্তর। তো দেখেন, আগে হো অর্থ কে ছিল, হো উইল ইট, কে খাবে। তো এখন দেখেন কি হচ্ছে, হো উইল ইট, কারা খাবে। তো এটা প্লোরালের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে হো উইল ইট, কারা খাবে। দেই উইল ইট, তারা খাবে। দেই উইল ইট, তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। তো দেখেন, ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। তো দেখেন, এখানে সবগুলো হচ্ছে বহুবচন, যে তারা খাবে, রাশেদ ও খালেদ খাবে, ফাতেমা ও খাদিজা খাবে, তোমার বন্ধুরা খাবে। তো ইওর ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ড এক বচন শেষে যুক্ত, এস যুক্ত করেছে, বহুবচন হয়ে গেল ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা।
তারপর দেন রাশেদ ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। হচ্ছে দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকরা। তো দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। তো এখানে দেখেন এগুলো হ্যালো, হচ্ছে প্লোরাল হয়ে। আই কোশ্চেন টু ইউ। জি ওকে। মানে আমি বলতে চাইতেছি মানে রাশেদ, রাশেদের মধ্যে এর যোগ করা আছে, ফ্রেন্ডের মধ্যে যোগ করা আছে, তো রাশেদ তো হলো থার্ড পারসন। তো থার্ড পারসন তো ফ্রেন্ডস, ফ্রেন্ডস এই জায়গা তো এর যোগ করলে তো নাকি রাশেদের লোক এস যোগ করা লাগবো। রাশেদ এন্ড ফ্রেন্ডস উইল ইট, মানে এই জায়গায় রাশেদ ফ্রেন্ডস উইল ইট, এই জায়গায় এরকম মানে রাশেদ মানে মানে খালি থাকবো, মানে ফ্রেন্ডের মধ্যে এর যোগ করলে হইব না? এখানে আপনার এখানে বুঝতে হবে, এখানে বিষয় এখানে হচ্ছে দেখেন, এখানে যে এস যুক্ত হচ্ছে, তো এখানে হচ্ছে দুইটা হুম এস, একটা হচ্ছে রাশেটস আর একটা হচ্ছে ফ্রেন্ডস। তো এখানে হুম দুইটা এস, দুই 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 জিনিসের জন্য। এখানে যে রাশেটস আছে এটা হচ্ছে আপনার র এর সম্পর্ক, প্রসেসিভ এর সম্পর্ক বোঝানোর জন্য এখানে হচ্ছে এসটা যুক্ত করা হয়েছে। এরপরে যে এসটা আছে ওটা হচ্ছে বহুবচনের জন্য। তো এখন যদি আপনি বলতে চান, যেমন আপনি উপরে পড়ে আছেন যে রাশেদের বন্ধু, রাশেটস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। আমি আপনাকে বললাম আপনি ইংলিশটা বলেন এটা যে রাশেদের বন্ধু, তো আপনি আমাকে অ্যান্সার দিলেন কি রাশেদস ফ্রেন্ড। এখন যদি আপনাকে বলি রাশেদের বন্ধুরা, তো এখানে রাশেদের এই যে দুই শব্দের মাঝখানে একটা যে রাশেদের বন্ধু, তো এই যে দুই শব্দের মাঝখানে র, রাশেদের বন্ধু, এই র দুই শব্দের মাঝখানে র এর জন্য একটা এস আনছে এই যে রাশেদস, প্রথম এসটা। তারপরে দ্বিতীয় এসটা আনা হয়েছে এটা প্লোরাল হওয়ার কারণে, এই যে ফ্রেন্ডস, বন্ধুরা। তো মানে রাশেদস ঠিক আছে, মানে ফ্রেন্ডস। কোন মানে মানে একজনের অধিক কোন থার্ড পারসন লোক আসলে তো মানে তার কি ভার্বের লোক এস যোগ হয়, আইন যোগ হয়, কিসের সাথে এর একটু? যোগ হয় আর কি। থার্ড পারসন হইলে তো এস যোগ হয় না? থার্ড পার্সন হলে মানে যদি কাল কোনো মানে কোশ্চেনের জন্য যদি কাল কোনো থার্ড পারসন মানে আমি, ইউ, দে, এগুলোর মধ্যে হলো সিঙ্গুলার পারসন, সিঙ্গুলার মানে কোনো যদি থার্ড পারসন আসে সিঙ্গুলার মানে, আর যদি কাল থার্ড পারসন আসে তাহলে এস যোগ হইব, এস। মানে এখানে কোন জিনিসটা বুঝাচ্ছেন এখানে তো আপনি একটু বুঝেন। এখানে হচ্ছে আপনার এখানে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পার্সনের যে আলোচনা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লোরাল, সেকেন্ড পার্সন হুম হুম সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লোরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লোরাল। তো এখানে হচ্ছে হুম। যেগুলো প্লোরাল, তো এখানে হচ্ছে আপনি এখানে যে এস যুক্ত করার বিষয়টা কেমন, এখানে এস যুক্ত বিষয়। তো এইটুকু বিষয় বুঝছেন কিনা, এখানে যে প্রথম এসটা কিসের জন্য, প্রসেসিভের জন্য, আর দ্বিতীয় এসটা হচ্ছে প্লোরালের জন্য। তো এখানে যদি শুধুমাত্র হইতো এরকম হইতো যে রাশেদের 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 বন্ধু, তাহলে তো শুধুমাত্র ঠিক আছিল যে রাশেদস ফ্রেন্ড। এখন কিন্তু এখানে রাশেদের বন্ধুরা, তো এই যে রাশেদের এখানে এই র এর প্রসেসিভ ব্যবহারের জন্য এখানে একটা এস, আর পরবর্তী যে এটা এসটা হচ্ছে এটা কিসের জন্য, প্লোরালের জন্য। বুঝতে পারছেন? হুম, ইনশাল্লাহ, ওকে, আই গট ইট। ও, আরেকটা বিষয় হচ্ছে আপনি আজাদ ভাই এখানে আরেকটা বিষয় আছে হচ্ছে এস যুক্ত করার বিষয় হচ্ছে, আরেকটা বিষয় আছে হচ্ছে আপনার ওই যে ভার্বের পরে কি হয়, এস যুক্ত হয়। হ্যাঁ, ভার্বের হ্যাঁ, পরে কি হয়, বারবার এস যুক্ত, থার্ড আপনি এটা পারসনের। বলছেন। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, এটা হচ্ছে এটা সিঙ্গুলার আমাদের ব্যবহারটা এটা আসবে হচ্ছে আপনার 4 নাম্বার পিডিএফ আসবে। এটা হচ্ছে আপনার কখন, যে 4 পিডিএফ এটা ব্যবহার হয় হচ্ছে কখন, যখন আপনার এটা কি হয়, আপনার প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট যখন ইনডিফিনিটে যখন এটা কি থাকে, অ্যাফার্মেটিভে থাকে। যেমন কথার কথা হচ্ছে আপনার, যেমন কি করে, সে খায়, সে খায়। তো এখানে কি বলতে হবে, ঠিক এখানে আছে। হি ইটস, সে খায়, শি ইটস, সে পড়ে, হি রিডস। তো এভাবে সে শিখে, হি লার্নস। তো অ্যাফার্মেটিভে কি হয়, ভার্বের পরে এস যুক্ত হয়। এটা কখন, তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পিডিএফে পড়াটা আসবে। বাকি এখানে যে এসটা ইনশাল্লাহ যুক্ত করার ইনশাল্লাহ, ওকে বিষয়টা ওকে এটা ওকে। হচ্ছে, একটা হচ্ছে প্রসেসিভ যে র এর সম্বন্ধসূচক ব্যবহারের জন্য, আর একটা হচ্ছে প্লোরাল বোঝানো, অর্থাৎ একাধিক যেহেতু আসছে এখানে বন্ধুরা হয়ে গেছে, তো এই জন্য ফ্রেন্ডস এস যুক্ত করা হয়েছে। বুঝতে পারছেন? ওকে ওকে, আই এম গেট ইট। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। ওকে, তারপরে খেয়াল করেন তো এখানে, তারপর আমরা বলতেছিলাম মাদ্রাসা শিক্ষকরা খাবে, দা টিচার্স অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষকরা খাবে। তাহলে দেখেন এই মাদ্রাসা শিক্ষকরা খাবে। তো এই যে দেখেন প্রত্যেকটা শব্দ হচ্ছে প্লুরাল হচ্ছে, শিক্ষকরা, শিক্ষকরা, বন্ধুরা, বন্ধুরা, ফাতেমা ও খাদিজা, রাশেদ ও খালেদ। তো প্রত্যেকটাই কি হয়ে গেল, এখানে প্লোরাল হলো। তো এটা হচ্ছে প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে
আপনার কোশ্চেন গুলো প্রশ্ন হবে যে যে কোশ্চেনটা এটাও প্লোরাল হয়েছে, বাকি পরে যে নিচে বাকি এই যে সবগুলো হচ্ছে শুধুমাত্র হলুদ রং এটা হচ্ছে কোশ্চেন, বাকিগুলো সব কত অ্যান্সার দিচ্ছে। তো এখানে এখানে প্রশ্নটাও হচ্ছে কি আপনার প্লোরাল, বাকি যে উত্তরগুলো দিচ্ছে এগুলো হচ্ছে প্লোরাল। তারপরে এখানে খেয়াল করেন, এখানে তো ওই যে উপরে যেগুলো পড়ছেন এটা এখানে সাজাইছে, তো প্রত্যেকটা পিডিএফ এ এই রুলসে আসবে, তো আপনি এখান থেকে খুব ভালোভাবে যদি দেখে নেন তারপর সামনে আপনাদের জন্য সহজ হবে। যেমন দেখেন সিঙ্গুলার টু প্লোরাল মানে এক বচন থেকে বহু বচন, সিঙ্গুলার টু প্লোরাল এক বচন থেকে বহু বচন। তো দেখেন এক পাশে সিঙ্গুলার আর এক পাশে প্লোরাল, সিঙ্গুলার মানে এক বচন আমরা বলছিলাম, প্লোরাল মানে বহু বচন। তো দেখেন হি এটা কি এক বচন সিঙ্গুলার, তো এটার বিপরীতে কি আসে দেখেন, প্লোরাল করতে গেলে দেই। তারপর দেখেন রাশেদ, তো এটাকে কিভাবে প্লোরাল করা যায়, রাশেদ এন্ড খালেদ দুইজন হয়ে গেছে। তো ইংলিশে দ্বিবচন নাই, দুইজন হলে এটা কি হয়ে যাবে, এটা প্লোরাল হয়ে যাবে। তো এটা ওই যে প্লোরাল হয়ে গেল রাশেদ এন্ড খালেদ। তারপর দেখেন ফাতেমা এক বচন, তো সিঙ্গুলার, তো ফাতেমা এন্ড খাদিজা এটা প্লোরাল হয়ে গেল। তারপর দেখেন ইওর ফ্রেন্ড তোমার বন্ধু সিঙ্গুলার, ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুরা এটা প্লোরাল। রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু সিঙ্গুলার, রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধুরা, তাহলে এটা প্লোরাল হলো। তারপর দেখেন দা টিচার অফ দা মাদ্রাসা, দা টিচার অফ দা মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক। তো দেখেন দা টিচার্স অফ দা মাদ্রাসা মাদ্রাসার শিক্ষকরা। তবে দা টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক, দা টিচার্স অফ দিস মাদ্রাসা দা টিচার্স অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষকগণ। তো এখানে হচ্ছে এক পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে সিঙ্গুলার, ডান পাশে হচ্ছে প্লোরাল। তো এটাই হচ্ছে সিঙ্গুলার টু প্লোরাল এক বচন থেকে বহু বচন। জি, তো আপনারা উপরে দ্বিতীয় ধরনের কি প্রনাউন গুলো পড়ছিলেন, তো এখানে সামনে হচ্ছে তৃতীয় ধরনের প্রনাউন এখানে ব্যবহার করা হয়েছে। তো ওই যে মাই ফ্রেন্ড, তো হচ্ছে দে ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড, তো এখানে আপনারা এগুলো পড়ছিলেন। তো এগুলো পড়ার পর এখান থেকে যে তৃতীয় ধরনের প্রনাউন এগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো দেখেন যে আমাকে মি আমাকে, ইউ তোমাকে, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম দেম তাদেরকে, ইট এটাকে। মি আমাকে, ইউ তোমাকে, হিম, তো এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে হিম, আর হার এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে। আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। আর এখানে একটা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তো এগুলো আপনার সামনে পড়বেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। অবজেক্ট বলতে হচ্ছে আপনার মানে কাজটা যার উপর পতিত হয়, তো এটার আলোচনাটা নিচে আসতেছে এক পৃষ্ঠা নিচেই, তখন আপনারা বুঝবেন অবজেক্টের আলোচনাটা, তখন আমরা নিচে আলোচনা করতেছি। জি, তো এখানে খেয়াল করেন মি আমাকে, ইউ তোমাকে, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। তো দেখেন এখানে আছে যে তৃতীয় ধরনের প্রনাউন দিয়ে কিছু বাক্য, তৃতীয় ধরনের প্রনাউন দিয়ে কিছু বাক্য। তো এখানে দেখেন সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি সে আমাকে সাহায্য করবে। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম, আই উইল হেল্প হিম। যেমন দেখেন আমি একজন মহিলার ক্ষেত্রে হলে আই উইল হেল্প হার। তো দেখেন আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম, আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। তো এখানে একটা গ্রামারের বিষয় আলোচনা করতে হবে। দেখেন এই যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, তো এখানে হচ্ছে আপনার সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, হচ্ছে অবজেক্ট, এখান থেকে মানে পার্থক্য করতেছে, তো এগুলো আপনি কিভাবে চিনবেন। তো আমরা এখানে বলি যে এখানে একটা দ্বারা বলি যার দ্বারা, ধরুন কথার কথা আমরা একটা বলি যে যেমন রাশেদ খালেদকে সাহায্য করে বা করবে বা করেছে, যে রাশেদ খালেদকে সাহায্য করবে। তো দেখেন এই যে সাহায্য করা এটা একটা কি কাজ, এটা একটা কাজ। তো ইংলিশে এগুলোকে হচ্ছে যে ইংলিশে হচ্ছে বার্ব বলে, বার্ব, তো বাংলা এটা ক্রিয়া, যেটা আমরা কি বলি ক্রিয়া মানে হচ্ছে কাজ। তো বার্ব এটা হচ্ছে কাজের অর্থ হচ্ছে দেখেন, তো সাহায্য করা এই যে হেল্প এটা বার্ব, ইট খাওয়া এটা বার্ব, তো হচ্ছে ড্রিঙ্ক পান করা এটা হচ্ছে বার্ব। তো কাজ যেগুলো হতো এগুলো হচ্ছে বার্ব।
তো দেখেন কাজের অর্থ যেগুলো দেয়, তো রাশেদ খালেদকে সাহায্য করবে। তো এই যে রাশেদ খালেদকে সাহায্য করবে, সাহায্য করা এটা হলো ভার্ব। তো এখানে এখন আপনার আর দুইটা জিনিস বের বের করতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট, তো সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা? তো যে করবে সে হচ্ছে সাবজেক্ট, আর যাকে করবে সে হচ্ছে অবজেক্ট। মানে কাজটা যার উপর কি হবে, পতিত হবে, যে কাজটা আঞ্জাম দিতেছে, যার দ্বারা হইতেছে, সে হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে যে কর্তা, যে কারি, যে করে কাজটা। আর যার উপর পতিত হয় সে হচ্ছে অবজেক্ট। তো এটা আপনারা এখান থেকে সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন বাংলাতে এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া দিছে, যেন দেখেন, সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। তো দেখেন এখানে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট কিভাবে চিনাচ্ছে একটু খেয়াল করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তো দেখেন প্রশ্ন, তো সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে, এখানে প্রশ্ন দিয়ে আবার উত্তরটা আনছে, খেয়াল করেন। সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে সহজে চেনার জন্য বলতেছে যে সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে। তো উত্তর, কে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাবে সে হচ্ছে সাবজেক্ট। কাকে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে অবজেক্ট। আবার একটু খেয়াল করেন, যখন একটা বাক্য আপনাকে আমি বলবো, যেমন আমি আপনাকে বলতেছি যে আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখন এই বাক্যটাকে যদি আমি আপনার সামনে ধরে বলি কে করবে, তাহলে আপনি এটা দ্বারা কি বুঝছেন, যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো এখানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কে সাহায্য করবে, তো আপনি বলবেন যে এই, সে কি করবে, সাহায্য করবে, যে রাশেদ সাহায্য করবে। তাহলে যে করবে সে হচ্ছে সাবজেক্ট, আর যাকে করবে সে হচ্ছে কি, অবজেক্ট। তাহলে কে করবে এই প্রশ্নের উত্তর যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, কাকে করবে এই প্রশ্নের উত্তর যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে অবজেক্ট। তো আমরা দেখেন এখানে এই যে সে আমাকে সাহায্য করবে, কে করবে, সে করবে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। কাকে করবে, আমাকে করবে, তো আমাকে এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে হচ্ছে এই যে এখানে যে এগুলো পড়ছে এগুলো সব অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। জি। তো আশা করি আপনারা সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়টা বুঝতে পারছেন যে কে করবে এই, এটা দ্বারা যদি প্রশ্ন করা হয় যে আপনার যে যেটা উত্তর আসবে সে হচ্ছে সাবজেক্ট, আর কাকে করবে প্রশ্ন উত্তর যাকে পাওয়া যাবে সে হচ্ছে অবজেক্ট। তো দেখেন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তো এখান থেকে পার্থক্য করতেছে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা। তাহলে প্রশ্ন, কে করবে, উত্তর সে করবে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। প্রশ্ন কাকে করবে, উত্তর আমাকে করবে, তাহলে আমাকে অর্থাৎ ইংলিশ হচ্ছে মি, আর এটা হচ্ছে কি, অবজেক্ট। জি। তাহলে দেখেন এই যে এখানে এই যে বিষয়গুলো যে এখানে দেখেন প্রত্যেকটা দেখেন এই যে সে আমাকে সাহায্য করবে, তাহলে কে করবে, সে করবে, কাকে করবে, আমাকে। তাহলে সে he হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট। তারপর আমি তোমাকে সাহায্য করব, আই মানে আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। তাহলে কে করবে, আমি করব, তা আমি সাবজেক্ট। আর কাকে করবে, তোমাকে, তোমাকে হচ্ছে অবজেক্ট। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট আর হিম হচ্ছে অবজেক্ট। আর হচ্ছে সে আমাদেরকে সাহায্য করবে, তাহলে কে করবে, সে করবে, সে হচ্ছে সাবজেক্ট। আর কাদেরকে করবে, আমাদেরকে, তাহলে আমাদেরকে এটা হচ্ছে অবজেক্ট, আস। তারপর দেখেন আমি তাদেরকে সাহায্য করব, আই হচ্ছে সাবজেক্ট, আর তাদেরকে এটা হচ্ছে দেম, অবজেক্ট। এখানে সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন ইনশাআল্লাহ। বুঝেন না, যদি কোনো কারো যদি প্রশ্ন থাকে সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়ে এখানে, তো আপনারা জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ। জি, ওকে। তো খেয়াল করেন, তো এখানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পড়লাম, এটা হচ্ছে তৃতীয় ধরনের প্রনাউন। ঠিক এরকম সেম সেম আরেকটা চতুর্থ ধরনের প্রনাউন আসবে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আমরা এখানে দেখেন পড়ি, আমরা একটু পড়ি, তারপরে আগামী ক্লাসে এটা আলোচনা করব। তো তৃতীয় ধরনের প্রনাউন গুলো তো আপনারা মুখস্থ করবেন। এখন দেখেন চতুর্থ ধরনের প্রনাউন আসবে এখানে। তো এখানে আগের মতোই কিছু বাক্যগুলো আগের মতোই থাকবে, সেলফ যুক্ত করা হবে, যেগুলো এক বচন এগুলোতে সেলফ, আর বা যেগুলো বহু বচন হবে প্লোরাল মানে একাধিক জনকে বোঝাবে এগুলোতে সেলভস হবে। তো দেখেন আপনারা যে মাই সেলফ মানে আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলভস, দেখেন আওয়ার সেলভস সে শেষ যুক্ত আছে, আওয়ার সেলভস আমাদেরকে। তাহলে দেখেন ইয়োর সেলভস তোমাদেরকে, দেম সেলভস তাদেরকে, ইট এটাকে। তাহলে এখানে এটাকে কেন, এখানে তো আমাকে আছে, এই যে এখানে তো আমাকে পড়ছেন, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, তারপরে এখানে আবার এগুলো কেন আনা হলো?
তো এই চতুর্থ ধরনের প্রোনাউন গুলো একটা বিশেষ ব্যবহার আছে। মানে এটা কখন ব্যবহার হয় চতুর্থ ধরনের প্রোনাউন গুলো? এই যে মাই সেলফ হচ্ছে ইওর সেলফ, হিম সেলফ হার সেলফ, আওয়ার সেলফস তো হচ্ছে ইওর সেলফস, দেম সেলফস, ইট এটাকে, তো এগুলো কখন ব্যবহার হয়? তো আপনি এখান থেকে এটা মুখস্থ করবেন। মুখস্থ করার পরে দেখেন যে এক বচনের সাথে সেলফ আর এবং বহু বচনের সাথে সেলফস যুক্ত হচ্ছে, তো এগুলো কখন ব্যবহার হবে, মানে এই তৃতীয় ধরনের প্রোনাউন কখন হয় আর চতুর্থ ধরনের কখন, এগুলো তো একই বোঝাচ্ছে বাংলাগুলো, আমাকে, মি আমাকে, আর মাই সেলফ আমাকে, তো এখানে তো একই, ধরুন কোনটা কখন ব্যবহার হয় এটা আমরা এখন এখান থেকে জানবো। খেয়াল করেন যে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন চতুর্থ ধরনের প্রোনাউন ব্যবহার হয়। এই যে চতুর্থ ধরনের প্রোনাউন গুলো, এই যে মাই সেলফ, এই যে এখানে আছে না, আপনারা বলেন যে মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, এগুলো কখন ব্যবহার হয়? এগুলো ব্যবহার হয় যখন হচ্ছে আপনার সাবজেক্ট এবং অবজেক্ট যখন কি হবে একই ব্যক্তি হবে, তখন হচ্ছে আপনার কি হবে চতুর্থ ধরনের প্রণয়ন ব্যবহার হবে। যেমন দেখেন, আমি আমাকে সাহায্য করব, তাহলে কে সাহায্য করবে? আমি করব। কাকে করব? আমাকে। তাহলে দেখেন সাবজেক্ট যে ব্যক্তি হচ্ছে অবজেক্ট একই ব্যক্তি, মানে আমি আমাকে সাহায্য করব, তুমি তোমাকে সাহায্য করবে, আমরা আমাদেরকে সাহায্য করব। তো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হচ্ছে, তো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে এই চতুর্থ ধরনের প্রণয়ন ব্যবহার হবে। তো দেখেন এই যে আমি আমাকে সাহায্য করবো, আই উইল হেল্প মাই সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ। তো দেখেন আমি আমাকে সাহায্য করব, এটা হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আই উইল হেল্প এটা হচ্ছে ভার্ব, আর মাই সেলফ হচ্ছে দেখেন এটা হচ্ছে অবজেক্ট। তো আমি আমাকে, তবে একই ব্যক্তি, উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে একই ব্যক্তি হওয়ার কারণে অবজেক্ট এর মি এর পরিবর্তে মাই সেলফ হয়েছে। তো দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, আমি আমার নিজেকে আমাকে সাহায্য করব, আমি আমাকে আমার নিজেকে মানে আমাকে সাহায্য করব, তো আই উইল হেল্প মাই সেলফ। তো দেখেন এখন যদি এই বাক্যটাকে আমরা প্রশ্ন করি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি পার্থক্য করি, তাহলে কে করবে? আমি করব। কাকে করব? আমাকে। তাহলে সাবজেক্টও যে হচ্ছে অবজেক্টও একই ব্যক্তি হচ্ছে। তো সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে হচ্ছে আপনার চতুর্থ ধরনের প্রণয়ন ব্যবহার হচ্ছে, তাহলে মাই সেলফ। তাহলে তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ। তারপর হচ্ছে সে তার নিজেকে সাহায্য করবে, হি উইল হেল্প হিম সেলফ। তো হচ্ছে সে তার নিজেকে সাহায্য করবে, মহিলা, তাই হি উইল হেল্প হার সেলফ। তারপর হচ্ছে ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ। তারপর হচ্ছে আমরা আমাদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলফ, তোমরা তোমাদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ, তারা তাদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেম সেলফ। রাশেদ এবং খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেম সেলফ। রাশেদ ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেম সেলফ। তো দেখেন এই যে সেলফ 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 এর বিষয়গুলো কখন আসে? যখন হচ্ছে আপনার সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। তো উপরে আমরা পড়াগুলো যেগুলো পড়ছি এগুলো সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি ছিল। ওই যেমন সে আমাকে সাহায্য করবে, তাহলে সে একজন ব্যক্তি, আমাকে আরেকজন ব্যক্তি। তো এখানে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হচ্ছে সে আর অবজেক্ট হচ্ছে আমাকে। তো এখন দুই ব্যক্তি হচ্ছে, তো এই জন্য হচ্ছে তৃতীয় ধরনের প্রণয়ন ব্যবহার হয়েছে মি আমাকে। এবং আর চতুর্থ ধরনের প্রণয়ন গুলো ব্যবহার হবে যখন সাবজেক্ট এবং অবজেক্ট হবে ভিন্ন ভিন্ন ব্যক্তি হবে, তখন চতুর্থ ধরনের প্রণয়ন ব্যবহার হবে। জি, এখানে যদি এতটুকু বিষয় বুঝছেন কিনা, যে কার প্রশ্ন থাকে বলেন। তাহলে এখানে চতুর্থ ধরনের প্রোনাউন গুলো তখনই ব্যবহার হবে যখন সাবজেক্ট এবং অবজেক্ট কি হবে একই ব্যক্তি হবে। যেমন দেখেন, আমি আমাকে সাহায্য করব, তুমি তোমাকে সাহায্য করবে, আমরা আমাদেরকে সাহায্য করব, তোমরা তোমাদেরকে। তো সাবজেক্ট যে হচ্ছে অবজেক্ট একই হচ্ছে, আমি আমার নিজেকে সাহায্য করতেছি, এখানে অন্য ভিন্ন ব্যক্তি নাই। যদি এরকম হইতো আমি তোমাকে সাহায্য করব, তাহলে কে করবে? আমি করব। কাকে করব? তোমাকে। তা আমি হচ্ছে সাবজেক্ট, আপনি হচ্ছে অবজেক্ট, তো এখানে ভিন্ন ভিন্ন। তো সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ভিন্ন হলে তৃতীয় ধরনের প্রণয়ন ব্যবহার হবে, আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে চতুর্থ ধরনের প্রণয়ন ব্যবহার হবে। জি ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা এতটুকু বিষয় পড়াটুকু এতটুকু পড়ে আসবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আপনারা এতটুকু খুব ভালোভাবে পড়ে আসবেন, আর আগামী ক্লাস থেকে আমরা সামনে পড়বো। ঠিক আছে, তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।